আমি লাউটা কেটে লাউয়ের খোসাগুলো নিয়ে নিয়েছি। এই খোসাগুলো দিয়ে দুর্দান্ত একটা রেসিপি করে দেখাবো। গরম ভাত বা রুটি যে কোনো কিছু দিয়েই জমে যাবে। একবার হলেও ট্রাই করে দেখবেন, এত দারুণ লাগে যে বারবার এই রান্নাটা করতে ইচ্ছা করবে। খোসাগুলোকে এবার কেটে নেব। এতটাই কচি, দেখুন হাত দিয়েই ভাঙা হয়ে যাচ্ছে। লাউয়ের খোসাগুলোকে একটু বড় বড় করেই কেটে নিচ্ছি, খুব একটা ছোট করে কাটবো না, যেহেতু আমি সিদ্ধ করে নেব। লাউ আনলে আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। খোসাটা কখনোই আর ফেলে দেবেন না। এইভাবেই সব খোসাগুলোকে আমি কেটে নেব। এখানে আমি একটা লাউয়ের পুরো খোসাটাই আমি নিয়ে নিয়েছি, আর খোসাগুলোও সব কাটা হয়ে গেছে। এবার 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি। লাউয়ের খোসা দিয়ে মুসুর ডাল আপনারা অনেকেই খাননি, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটাকে জল পাল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল, দিয়ে দেব লবণ, আর যে লাউয়ের খোসাটা কেটে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। আমি পুরোটা লাউয়ের খোসার মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। মুসুর ডালটা পুরোটাই আমি এতে দিয়ে দিয়েছি। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ডাল আর লাউয়ের খোসাটা দিয়ে দেব। আমি এই কুকারের মধ্যে ডাল আর লাউয়ের খোসাটা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব অল্প করে হলুদ। আপনারা চাইলে এটা কড়াতেও সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি কুকারে করছি, একটু তাড়াতাড়িও হয়ে যাবে আর গ্যাসটাও একটু কম পড়বে। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। এখানে কিন্তু জল খুব একটা বেশি দেওয়া যাবে না, একটু শুকনো শুকনো হবে, তেমন পরিমাণে জল দিতে হবে। আমি 3খানা সিটে দিয়ে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন অল্প করেই জল দিতে হবে, বেশি জল দিলে কিন্তু এটাকে ব্লেন্ড করা যাবে না। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারতে এগুলোকে নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। পুরোটাই আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দেব 5-6 কোয়া রসুন, অল্প করে আদা। খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একটুও কিন্তু জল ব্যবহার করিনি। আপনারাও একটু জল ব্যবহার করবেন না, জল ব্যবহার করলে এটা পাতলা হয়ে যাবে আর খুব একটা ভালো কষানো যাবে না। এদিকে আমি একটা গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, খেতে বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দেব অল্প করে কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আপনারা যদি নিরামিষ করতে চান পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন, নিরামিষভাবে করলেও এটা খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা যেদিনকে বানাবেন সেদিনকে আর কিছুই লাগবে না, শুধু এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত দারুণ লাগে এটা খেতে। একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। পেঁয়াজটা 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা আবারও ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি পুড়িয়ে ভাজবো না, ঠিক এমনই ভাজতে হবে। এবার ব্লেন্ড করে রাখা খোসা আর ডালটা দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো লাউয়ের খোসা ভাজা খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। আর একবার যদি ট্রাই করেন বারবার এই রেসিপিটাই বানাতে ইচ্ছা করবে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। আর এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। গ্যাসটা লোয়ে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট পর পর ঠিক এমনভাবে নাড়িয়ে দিতে হবে, নাতো তলায় লেগে যাবে। বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যায়, কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে দেব সামান্য একটু চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন খেতে পছন্দ করেন।
এটাকে কষে কষে একদম শুকিয়ে ফেলতে হবে। এটা যা লাগে না বন্ধুরা খেতে, একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না। কষাতে কষাতে দেখুন একেবারে শুকিয়ে গেছে। ঠিক এমনই শুকনো করতে হবে। এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।